جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালসতো কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসরাত আনহু আফহামুর রিজালি بقى قرآن كلام الله بشانو قديم استی نوینو ওরে মুসলমান নবীর উম্মত, ওই আল্লাহর বান্দা বাম হাতে আমল নামা পাওয়ার পর বলবে আমার মৃত্যুটাই যদি আমার শেষ ফয়সালা হয়ে যেত কতই না ভালো হতো। মা আগনা আদনি মালিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দা বলবে আমার কোনো ধন সম্পদ, আমার অর্থ সম্পদ, টাকা পয়সা কোনো কিছুই আমার কোনো কাজে আসলো না। মা আগনা আদনি মালিয়া, আমার ধন সম্পদ অর্থ সম্পদ আমার কোনো কাজে আসলো না। হালাকান্নি সুলতানিয়া। ওই আল্লাহর বান্দা ডাকতে বলেন হাসরের ময়দানে ওই আল্লাহর বান্দা বলবেন আমার দুনিয়ার জমিনে কত ক্ষমতা ছিল, কত পাওয়ার ছিল, আজকে আমার ক্ষমতা পাওয়ার কোনো কিছু আমার কোনো কাজে আসলো না, কোনো কিছুই আমার কাজে আসলো না। হালাকান্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে বলেন, ও ফেরেশতারা ধরো ধরো, ওকে ধরো আর ওর গলার মধ্যে ডান্ডা বেড়ি লাগাও। খুযুহু ফাগুল্লু। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাকতে বলেন, ও ফেরেশতারা ধরো 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 আর ওর গলার মধ্যে ডান্ডা বেড়ি লাগাও। সুম্মাল জাহিম সাল্লু। আর ওকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। ওর গলার মধ্যে ডান্ডা বেড়ি লাগায় জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। শুধু তাই নয়, শুধু তাই নয়, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহান্নামের মধ্যে ফেলাইবা তো ঠিক আছে, 70 হাত লম্বা শিকল দিয়া, 70 গজ লম্বা শিকল দিয়া এবার ওকে সুন্দর করে বাঁধো, যাতে নড়াচড়া করতে না পারে, উঠতে না পারে। 70 গজ শিকল দিয়া ওই আল্লাহর বান্দাকে, ওই জাহান্নামীকে এবার জাহান্নামের মধ্যে এমনভাবে বাঁধা হবে সে নড়তে পারবে না, চড়তে পারবে না, উঠতে পারবে না, কিছুই করতে পারবে না। আরে মুসলমান নবীর উম্মত, একটু চিন্তা করো। কোনো গল্প গুজব, কোনো কিচ্ছা কাহিনী দিয়ে সময় পাস করতে চাচ্ছিও না, চাইতেছিও না। সরাসরি কোরআন থেকে আয়াত পড়তেছি আর তরজমা করে বুঝাইতেছি। এরপরও যদি না বোঝো, আমার আর কাউকে বোঝানো সম্ভব না, আমার দ্বারা বোঝানো সম্ভব না, বোঝানো সম্ভব না। কোরআনের কথা বললাম, বুঝলে ভালো কথা, না বুঝলে করার কিছু নাই। আমার কথার দ্বারাই যে সবাই হিদায়াত পাবেন এটাও আমি বলতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কখন কার কোন কথাই হিদায়াত দিয়ে দিবেন, হিদায়াতের মালিক আল্লাহ, একমাত্র আল্লাহ হিদায়াতের মালিক। তিনি যাকে হিদায়াত দিবেন সেই হিদায়াত পাবে, অন্য কেউ হিদায়াত পাবে না। এজন্য মুসলমান নবীর উম্মত, দিনের কথা যেখানে হবে সেখানে যেতে হবে। কখন কার কোন কথাটা জানি দিলে লেগে যায়, আর ওই কথার দ্বারা যদি আমার জিন্দেগির পরিবর্তন এসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে যায়, তাহলে তো আমার জীবনটা ধন্য হয়ে যাবে। এজন্য মুসলমান নবীর উম্মত, সময় আর বেশি দিব না, আজানের সময়ও হয়ে গেছে। আমিও এখন চলে যাব, আমার আরো আরেকটা প্রোগ্রাম রয়েছে। এরপরে আমি আর দেরি করতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুক কথা বললাম, যা কিছু বললাম, ভুল ত্রুটি মার্জনা করে সঠিক কথাগুলোর পর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি তো আপনাদের পাশের মাদ্রাসারই হুজুর, যে কোনো সময় আমাকে পাইবেন, কিন্তু এখন আর সময় দিতে পারতেছি